কিছুদিন আগে আমরাও দেখছি বিরাট পণ্ডিত নিজেকে জাহির করলেন, চেলা চামচাদের দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা হলো আমি আল্লামা। চেলারা ওয়াজ করছে, দ্বিতীয় আল্লামা, যদি আল্লামা রুহুল আমিন দেখতে চাও তো অমুক জায়গায় চলে যাও। চেলা চেলা, দ্বিতীয় আল্লামা রুহুল আমিন যদি দেখতে চাও তো অমুক মাদ্রাসায় চলে যাও, দ্বিতীয় আল্লামা দেখতে পাবা। ভাই, শুধু জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আল্লামা হয়েছিলেন? কথা বলছেন না কেন? শুধু আল্লামাইহীন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শুধু জ্ঞান অর্জন করে আল্লামা হয়েছিলেন? রাসূলুল্লাহকে অর্জন করেছিলেন, তবে আল্লামা হয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে উঠলে কিছু কিছু মজলিসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে। একবার জোরে বলে। চেটোদের দ্বারা প্রচার করা হলো, আমি ধরে নিচ্ছি উনি জানে না, কিন্তু ওই ওয়াজ বার্তাটা সে কানে আজকের যুগ সঙ্গী কোন শুনেছে না শুনি? তাহলে সে যদি সৎ হতো এর প্রতিবাদ করতো না? করতো না? এই আমাকে আল্লামা রুহুল আমিনের সঙ্গে তুলনা করলি কেন? আমার দেখায় গত 2 বছর আগে একটা মজলিসে এক আল্লাহর ওলির রক্তে জিগারের সঙ্গে দাওয়াত ছিল আমার। তো ওনাকে আসতে দেখে, খুব কামেল মানুষ, খুব কামেল মানুষ, জাকিরিন মানুষ, ওনাকে দেখে আমি উঠে দাঁড়িয়ে তাকবীর দিতে লাগলাম। তাকবীরতে আমি মুখ ফসকে বলে ফেললাম, জনাব পীর সাহেব হুজুর কেবলা। মাইকটা আমার কাছে ধরে আমাকে যা ধমক দিয়েছিলেন, আমি নিজে খামোশ খেয়ে গেলাম। সেই থেকে আমার মনের ভিতরে উনি স্থান পেয়ে গেলেন যে সত্যি একজন হাক্কানি আলেম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝে নিলাম আমি যিনি হকের উপরে আছেন, এটাই তার বাস্তব নমুনা। কারণ যে আল্লাহওয়ালা পীর হয় তার সামনে প্রশংসা করলে তিনি মেনে নিতে চান না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি হলো এখানে? কি হচ্ছে? কি হ্যাঁ, এই মা বোনেদের এই সাইড থেকে এত আওয়াজ আসছে কেন? কমিটির ছেলেরা, মহিলাদেরকে ওদিকে দেখুন তো, ওরা অত আওয়াজ করছে কেন? একটু মুহাব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা। কি হচ্ছে? কি ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা করছিলাম কিছু মৌলভী সাহেব বক্তা বাবা ইউটিউবে প্রশ্ন করলেন, নবী আর আসার জায়গা পেলেন না, ফুরফুরাতে আসতে গেল, কোনো আর জায়গা পেলেন না, ফুরফুরা শরীফে আসতে গেল। ও বাবাজি, অ্যাকচুয়াল ওই বক্তাটার কি ঈমান আছে? শুধু না বললে হবে না, এর অথেন্টিক কোরআন হাদিসের প্রমাণ দিতে হবে আপনার। কোরআন হাদিসের নাসাল লাগবে না? লাগবে না? আজকের এই রাতটা, আজকের এই তারিখটা হলো সেই তারিখ শবে মেরাজ, তাই তো নাকি? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, যে রাতেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে হাবিবকে বলেছিলেন, হাবিব আপনাকে আমি জানিয়ে দিলাম, নবী মুসা আমার দেখতে চেয়েছিল, আমি আল্লাহ আমার দেখার তার ক্ষমতা হয়নি। আমি বলেছিলাম, মুসা তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমার যেদিন নবী আমার কাছে বলেছিল, আল্লাহ আমি দেখতে চাই, কিন্তু আমি বলেছিলাম তুমি পারবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার
যখন দেখতে চেয়েছিলেন আল্লাহকে দেখতে পাওয়া যায়, আল্লাহ বলেছিলেন তুর পর্বতে আসো, হে নবী মুসা তিয়া উপত্যকায় এসো, আমাকে তুমি দেখতে পাওয়া তো দূরের কথা, আমার 70,000 নূরের পর্দা থেকে একটু নূর আমি বহিঃপ্রকাশ করব, ওর ঝলকানি, ওর নূরের ওই তাজাল্লি যদি তুমি সইতে পারো তবে তুমি দেখার মতো ক্ষমতা রাখো। কিন্তু না, নবী মুসাকে আল্লাহ পাক 70,000 নূরের পর্দার আড়াল থেকে একটু নূরের ঝলকানি দিয়েছিলেন, নবী মুসা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিলেন। নবী মুসা দেখতে পাইনি আমাকে, বেহুশ হয়ে গিয়েছিল। আমার নূরে 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমি প্রকাশ করেছিলাম নূরের তাজাল্লি, তাতেই নবী মুসা বেহুশ হয়ে গেছিল। হাবিব, আপনাকে আজকে আমি এই রাতে আমার সম্মুখে এনে আমি কথা বলতে চাই। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। ওই মলি সাহেব, হাইবিট মলি সাহেবের জবাব দিচ্ছি, যে বলছে ফুরফুরায় নবী আসতে পারবে না, যার ঈমান। ভাইরা আমার, উম্মে খানির বাড়িতে প্রিয় জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোন কোন কিতাবে এসেছে অন্য কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে আল্লাহ নবী শুয়ে শয়ন কক্ষে, এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আমি দেখলাম আমার নবী ঘুমায়, আমার নবী বিশ্রাম নেয়। আমি জিবরিল আমিন দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ পাক কি জানান, আল্লাহ হাবিবি ঘুমায়। আল্লাহ এলান করলেন, এই জিবরিল আমিন আমার হাবিবকে ডাকবে না, বেয়াদবি করবে না, আমার হাবিব যে অবস্থায় আছে থাক, তুমি অতি আদবের সঙ্গে তোঠানোর চেষ্টা করো। ওই সময় আমি জিবরিল আলাইহিস সালামের জবান মোবারক দিয়ে, জিহ্বা মোবারক দিয়ে আমি আমার নবীর কদম মোবারকের তালু চাটতে শুরু করলাম। জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালাম তালু চাটছে রাসূলুল্লাহ, বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। একবার জোরে বলুন না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও ভাই জিবরিল আমিন, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, কি ব্যাপার হাবিব, আপনাকে আল্লাহ যেতে বলেছে, কোথায় যাব? আল্লাহ পাক আপনাকে নিজের খাস তালুক জায়গায়, স্থানে পবিত্র জায়গায় আপনাকে নিয়ে যেতে চায়। আল্লাহ নবী বললেন, যেতে চায়, কিন্তু আমার একটু আবদার আছে, আমি যাব বাইতুল মুকাদ্দাস, ওই জেরুজালেমে যে মসজিদটা আছে, ওই মসজিদে আমি নবী 2 রাকাত শুকরিয়া নামাজ পড়তে চাই। একবার জোরে বলুন। আল্লাহর মাহবুব হাবিব আল্লাহর শুকর আদায় করবেন, কি হবে না, ওইখানে আমি নামাজ আদায় করতে চাই। আল্লাহ নবী কথা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাইলে আপনাকে নিয়ে যেতে পারি, কিন্তু না, আপনি সম্মানীয়, আপনার ইজ্জত, আপনার মান, আপনার মর্তবা, আমি জিবরিল আমিন আমার সমকক্ষ নয়, আপনার মর্যাদা সবার ঊর্ধ্বে, তাই আপনাকে আল্লাহ তাআলা স্পেশাল একটা সওয়ারি প্রেরণ করেছে, যেটার নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র জবানে ঘোষণা করেছেন। এই পবিত্র দেখতে পাওয়া যায়, এই সাওয়ারিতে আপনি চড়বেন, এখান থেকেই রওনা হয়ে যাবে। এই পবিত্র বুরাকের উপরে সওয়ার হন। বিশ্বনবী বসলেন, ছুটতে লাগলেন। বুরাকের গতি কত জানেন? চোখের পলক মেরে ছেড়ে দেন,
এই যে সময়টা, এই সময়ের ভিতরে বোরাক চলে যাবে 10,000 কিলোমিটার রাস্তা। একবার জোরে বলুন। এটা বিজ্ঞান গবেষণা করে করে বলছে, কারণ 7 তবক আসমানের দূরত্ব নিয়ে তারা গবেষণা করেছে। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তাও কোন যন্ত্রে গেলে যে রকেটটা প্রতি সেকেন্ডে 1400 মাইল যেতে পারে, 1 সেকেন্ডে 1400 কিলোমিটার রাস্তা চলে গেছে। এইরকম স্পিডে যদি কোনো যন্ত্র আবিষ্কার করা যায়, তাহলে এই রকম রকেট দ্বারা প্রথম আসমানের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে 500 বছর লাগবে। কিতাবে এসেছে প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমানে এর ডবল। একবার জোরে বলুন। তাহলে এটা 500 লাগলে ওটা 1000, ওর ডবল তৃতীয় আসমান। এরম বাড়বে, বিজ্ঞান থাকবে ভাই? কথা বলেন না কেন? আর নবী সওয়ারি হচ্ছেন বুরাকের উপরে, মুহূর্তের ভিতরে পৌঁছে যাচ্ছে। একবার জোরে বলুন। মেহরাবান নজরের যুবকেরা, ওই সময় আমার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন হুজুর আবার দেখতে পাওয়া যায় সওয়ারি হয়ে জেরুজালেমের দিকে রওনা হয়ে যাচ্ছে। এমন সময় নবীর চোখে পড়ে গেল, দয়ার নবী রহমাতাল লিল আলামিনের চোখে পড়ে গেল মুসা আলাইহিস সালাম জেরুজালেমে পৌঁছানোর আগে তিনি দেখলেন কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। মুসা আলাইহিস সালাম জিন্দা না, তিনি ইন্তেকাল হয়ে গেছে? জোরে বলেন না রে বাবা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী আলাইহিস সালাম হচ্ছে জিন্দা। একবার জোরে বলুন। হায়াতুন নবী, আমার নবী হলেন হায়াতুন নবী। নবী মুসা আলাইহিস সালামের নামাজের চিত্র দেখে নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাম, মুসা? হ্যাঁ হুজুর, নবী মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে। ভাইরামা নজরের যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আল্লাহ নবী নেমে গিয়ে শুকরিয়া নামাজ আদায় করবেন। না না না, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, ও জিবরিল আমিন, আমার হাবিবকে নামাজের নিয়তে দাঁড়াতে বলবেন না। আমার হাবিব যেন এখন নিয়ত না করে, তাগারিমা না করে, আমার হাবিবকে অপেক্ষা করতে বলুন। আমার হাবিব যে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আমি আল্লাহ সেটা আজকে খাতা কলমে প্রমাণ করাতে চাই। হাবিব একটু অপেক্ষা করুন। আমার নবী আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আমি আল্লাহ জমিনে পাঠিয়েছিলাম, সবাইকে জমিনে আনতে চাই। একবার জোরে বলেন। হাবিব, আপনি নামাজে দাঁড়াবেন না, আপনি একটু ইন্তজার করেন। কেন না, আমার হাবিবের যে আমি লাকাব দিয়েছি, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, এটা আজকে সেটা বাস্তবে আমি দেখাতে চাই। সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল আম্বিয়া। একবার জোরে বলুন। ভাইরামা নজরের যুবকেরা, আল্লাহ পাকের হাবিব দাঁড়িয়ে গেলেন। আদম আলাইহিস সালাম আব্বা জানেলেন, শীশ আলাইহিস সালাম এলেন, নূহ আলাইহিস সালাম এলেন, সমস্ত নবী একে একে হাজির হয়ে গেল। 1
লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী বাইতুল মুকাদ্দাসে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও নওজওয়ানেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করছে, আমি আল্লাহর খলিল, আজ হয়তো ইমামতি আমাকে করতে বলবে। নবী আদম আলাইহিস সালাম মনে মনে করছে, হয়তো আমি আদি পিতা আল্লাহর আদম, আমি হয়তো আজকে এখানেই ইমাম হয়ে যাব। হযরতে নবী মুসা মনে করছেন, না না না, আল্লাহ আমাকে অত্যন্ত প্রিয়, আমি আল্লাহর অত্যন্ত প্রিয় নবী ছিলাম, আমার সঙ্গে কথা বলতে আল্লাহ পছন্দ করতে, হয়তো আমাকে ইমামতির জায়গায় দাঁড় করাবে। কিন্তু আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, হাবিব, আজকে সবাই মুসল্লি, আমার হাবিবুল্লাহ হবে ইমাম। একবার জোরে হবে না? ওই হাইব্রিড মাওলানাকে প্রশ্ন করুন, হাইব্রিড বক্তাকে প্রশ্ন করুন। নবী আদম দুনিয়া থেকে সর্বপ্রথম চলে গেলেন, হযরত ঈসা পর্যন্ত সব নবী তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, পর্দা নিয়ে নিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম আর নবী ঈসা নাই, জ্যান্ত আছেন, জীবিত আছেন, তানাদেরকে আসমানে আল্লাহ রেখে দিয়েছেন, জান্নাতে রেখেছেন। কিন্তু বাকি নবী 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী তো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তারা কি করে জিসমানি নবীর পিছনে রূহানি নামাজটা পড়বে? কথা বুঝতে পারছেন না? প্রথম আসমানের দূরত্ব কত বললো বিজ্ঞানের ভাষায়? 500 বছর। এই 500 বছরের রাস্তা বুঝতে পেরেছেন সে কতটুকানি? 500 বছরের রাস্তা আদম আলাইহিস সালাম অতিক্রম করে এখন দাঁড়িয়ে আছেন নবীর পিছনে। একবার জোরে বলে, জোরে বলে। ষষ্ঠ আসমানে অবস্থান করেন হযরত মূসা আলাইহিস সালাম, তিনি এসে হাজির। একবার জোরে বলে। সমস্ত আম্বিয়া নবী আলাইহিস সালামের সরদার ইমাম হলেন আমার নবী। মদিনা শরীফ থেকে পূর্ব হয়ে আসতে পারবে না, হচ্ছে কাঠ মোল্লা নাকি ভিজে মোল্লা? কথা বলছেন না কেন? এখন ওর অশ্বনে আমাদের ঘরের ছেলেরা যদি বলে হ্যাঁ এই হচ্ছে আসল হুজুর, তাহলে ওই মুনাফিক মার্কা যেমন এই এলাকায় ঢুকেছে সিলসিলা ফুরফুরা শরীফের কাটা হুজুর, ও কিন্তু সেই নাপ্তি হুজুরির পাল্লায় পড়ে যাবে। নাপ্তিরা কাটে না বাড়ায়, কথা বলে না তো। এই নাপ্তি হুজুরের পাল্লায় পড়লে দেখবেন ওই নামাজ আল্লাহু আকবার বলে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ, দুয়া নেই, তার মানে কেটে দিয়েছে। এই নাপ্তি হুজুরের ভক্ত যদি হন তাহলে নসিবে কিন্তু খারাপই শেষ নেই। ওই জন্য ছেলেদেরকে সাদা মাটা ভাবে বোঝায়, কচি কিতাবপত্র তোরা কম পড়িছিস, কিতাবপত্রের জ্ঞান তোদের কম আছে, কিন্তু এতটুকু তো তোদের নলেজে আছে। দাদা হুজুর আল্লাহর ওলি ছিলেন, বৈশাখ আল্লামা হুজুর আল্লাহর ওলি ছিলেন, শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরি আল্লাহর ওলি ছিলেন, পানি গোবরা হাবেজ সাহেব হুজুর আল্লাহর ওলি ছিলেন, এই শশীপুরের জমিনে শুয়ে আছে আল্লাহর ওলি ছিলেন। কথা ঠিক না বুঝে বলেন? এনারা ওলি হয়েছেন, এনারা এরকম লম্বা নামাজ পড়ে চলে গেল, আর তোদের নাপ্তি হুজুর এরম নসিহত দিচ্ছে। তোদের নাপ্তি হুজুরকে ফোন করে জিজ্ঞাসা কর না রাসূলুল্লাহকে কতবার স্বপ্নে পেল। কথা ঠিক না বুঝে বলে? তোদের নাপ্তি হুজুরকে জিজ্ঞাসা কর না যে কতবার রাসূলুল্লাহ দিদার পেয়েছে। নাপ্তি হুজুর যদি না বলতে পারে তবে আমাদের হুজুরের ইতিহাস শোন। আমি শাহনাজ বলছি, আব্বাজান মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম, আব্বাজান আপনি বলুন আমার রাসূলুল্লাহ কি আপনি কতবার দিদার পেয়েছেন? পীর আল্লামা শাহ সুফি বাংলা শামের গাজী মুজাদ্দিদুজ জামানের রাখতে জিজ্ঞাসা, আব্বাজান মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কোচি একবার দুবার নয়, আমার নবীকে আমি শয়নে স্বপনে এই দরবারে ফুরফুরা শরীফের জমিনে 27 বার দিদার পেয়েছি। কবার বলেছে?
আরে হাইব্রিড পিস গুলো কভার পেয়েছে, শুধু ইউটিউব পায়, নবী আসে ওদের এত। এবার তুই ভেবে দেখ কার অনুসরণ করবি। তোর দলিল হচ্ছে এইটা, আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত, আল্লাহ ওয়ালা না হওয়া পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত তো আল্লাহর রাসূলের সম্পর্কটা ভালো করতে পারিনি। কথা ঠিক না ভুল জোরে বলেন? তাহলে সেই আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাদের ছেড়ে যদি এই সেলুন মলি সাহেবের, নাপ্তি মলি সাহেবের পিছনে তুই ঘুরিস, নিঃসন্দেহে তুই পথভ্রষ্ট হচ্ছিস, এ আর বোঝানো লাগবে না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আমার মা বোনেদের জায়গা হচ্ছে না। মা বোনরা শুনুন, আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু চেপে চেপে সামনের দিকে বসেন। জায়গাটা আপনাদের শর্ট হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু আপনারা এগিয়ে এগিয়ে বসেন সামনের দিকে, প্রত্যেকের আওয়াজ না করে এগিয়ে এগিয়ে বসুন। আপনাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। কথা বুঝতে পারছেন না? আর ওরা মানবে কেন? হুজুর তো বুখারী পড়াচ্ছে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? এ ভাই মিথ্যে কথা বলছি? এই হুজুর যদি স্টেজে বুখারী আর কোরআন তেলাওয়াত মোকালামা করায়, ওরা জীবনে আমাকে দাম দেয়? আমরা ছোট হুজুর তো। সাবধান হন, আলোচনা মাথায় ঢুকছে। আলেম ভর্তি, আল্লাহওয়ালা পাওয়া যাচ্ছে না। কথা বুঝাচ্ছেন না? আলেম ভর্তি, আল্লাহওয়ালা পাওয়া যাচ্ছে না। কালকে মজলিসে একজন বললেন, হুজুর একজন আল্লাহওয়ালার নাম বলে দেন, আমরা যাব। তাই আমি বললাম দরবারে ফুরফুরা শরীফে চলে যান, পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফিজাল্লাহ হুজুর কেবলার কাছে যাবেন। আল্লাহওয়ালা মানুষ বলতেই চুপ হয়ে গেছে। আর দু চারটে বলবো, চুপ করে। তার মানে ওদের ওই রঙিন চশমা পরিয়ে গেছে, আঙ্গা হুজুর ছাড়া আর কেউ নেই। কথা বুঝতে পারছেন না? তোর হুজুর 3টে থেকে 4টে ভাষায় চিত। কথা ঠিক না ভুল জোরে বলে? তোর হুজুর 3টে থেকে 4টে ভাষায় চিত। আর ওই ইরান থেকে এসেছিল পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হাফিজাল্লাহু হুজুর কেবলার সামনে বসে ইরানি ভাষায় তিনি কথা বলছিলেন। একবার জোরে বলে, একবার জোরে বলে। তোর হুজুর কথা বলতে গেলে কাপড় হলুদ হয়ে যাবে। আল্লাহওয়ালা নি মানে এ মাথায় ঢোকে না নাকি? তোর হুজুর হালাল খোর না হারাম খোর চিনে নেওয়ার ক্ষমতা সেই চোখ আল্লাহ তাআলা দিয়েছে। গেলি আগে তোর হুজুরের মুখে থাপ্পড় মারবে। ন হুজুরের ওয়াজ করে মতিয়ার তামাক ঝুনে দিচ্ছে, সাইজ করে ফেলবে। সামনে যেতে বল, চল না একদিন, তোর হুজুরকে ডাক। কবে যাবে বল, আমি থাকবান। তোর হুজুর হক না না হক, আমাদের কষ্টি পাথর আছে, চল না। ওখান যাবো না। কেন ওখান যাবো না? কেন? এই বললে দাদা হুজুর জিন্দাবাদ। দাদা হুজুর ওসিয়াতে বলে গেলে সিলসিলার আলেমদের যদি মতনৈক্য তৈরি হয়, ইখতিলাফ দেখা দেয়, মাসলা মাসাইলে গত যদি কোন রকম সমস্যা তৈরি হয়, তোমরা 21, 22, 23 ফাল্গুন এক জায়গায় হবে, বসে ঠিক করলে। একবার জোরে বলুন না। ওনারা বলছে ওখানে না, আমার কাছে 2টো দরজা আছে। ওনারা কটা দরজা? 2টো দরজা। একটা হচ্ছে ওই কি বলছে, ওই আমাদের ওই মাদ্রাসার দরজা খোলা আছে, আর ওই একটা অফিস রয়েছে, ওই দরজা খোলা আছে। যখন ঘুরে আসতে, তোদের কাছে আমরা যাব কেন? দাদা হুজুরের ভক্ত যদি হোস, চল 21, 22, 23 ফাল্গুন আসা লাগবে তোর। এই কথা ঠিক না ভুল জোরে বল? দাদা হুজুরের মানিস এই ওসিয়াত দেখিসনি? দাদা হুজুর কোথায় ডেকেছে? অফিসে না ফুরফুরায়? এই আজ কি একজন ভক্তকে বলছিলাম, খুব তো ভক্তগিরি করতেছিস, দাদা হুজুরের ওসিয়াতে এক জায়গায় বলা নেই যে বাবা আমার সিলসিলার আলেম ওলামাদের ভিতরে মতনৈক্য, ইখতিলাফ দেখা দিলে, মাসলা মাসাইলে ফতোয়ার ভিতরে কোনো সমস্যা দেখা দিলে তোমরা বাবা 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেব এসে এক জায়গায় বৈঠক করে সমাধান করে নেবে। কি আল্লাহর ওলি ছিলেন! একবার জোরে বলবেন না? অত বড় একটা মার্কাজ, ওই ছেড়ে দিয়ে তোমার ওই ডোব ঘরে ঢুকবো? ডোব
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা বোনেরা, আমি আপনাদের আলোচনা বোঝাতে চেয়েছিলাম শরিয়াতের ভাষায় আল্লাহর ও আল্লাহওয়ালাদের, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। ও নজনেরা, আল্লাহ পাক হাবিবকে জমিনে পাঠালেন, কোরআনকে তিনি ডাইরেক্ট হাবিবকে দিলেন না, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম বানালেন। তাই আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। মনে পড়ে গেল শাহ সুফি হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মস্ত বড় একজন ওলি ছিলেন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক ভক্ত ছিলেন। অনেক ভক্তর ভিতরে একটা ভক্ত তিনি হালুয়া বিক্রি করতেন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই খাজা হুজুরের বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের সামনে হালুয়া মিঠাই বিক্রি করতেন। হুজুর প্রতিদিন খেয়াল করতেন হুজুর কি অবস্থাতে দিন গুজরান করছে। হযরতে খাজা বাকি বিল্লাহর সিস্টেম ছিল মেহমানদারি না করা পর্যন্ত তিনি মুখে কিছু দিতেন না। একবার জোরে বলুন। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইতিহাস পড়িছি আমি, একটুখানি বলছি, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে। 50 কেজির একটা আলুর বস্তায় এক পিস আলু পচলি, ও পিসটারে যদি সঙ্গে সঙ্গে না বের করা যায়, সব ওই রসে রসে সব শেষ। কথা বলছেন না কেন? পচা আলুর ভেতরে আছে কিনা ওইগুলো আমাদের চেক করার দরকার আছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদটা লক্ষ্য করতেন হুজুর মেহমানদারি না করে কিছু খেতেন না। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যদি কোনদিন কোন মুসাফির কোন মেহমান না আসতেন, খাজা বাকি বিল্লাহ ঝরনে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আজ নিশ্চিত তুমি আমার প্রতি রাজি নও, যদি রাজি থাকতে মেহমান আমার বাড়িতে তুমি পাঠাতে। একবার জোরে বলুন না। আমাদের বাড়ি টাড়ি সব মেহমান আসলি তো মাথা আগুন হয়ে যায়। এ কথা বলছেন না কেন? বলে হুজুর অমুক হুজুরের অমুক আলেমের বাড়িতে দাওয়াত দিতে গিয়েছি, এক কাপ চা পর্যন্ত দেয়নি। কথা বলছেন না? তাদের অভিযোগ অমুক বক্তার কাছে গিয়েছিলাম, এক কাপ চা পর্যন্ত দেয়নি। হুজুর আপনি আপনার বাড়িতে এলাম, আপনি ছটফট ছটফট করলেন, কি খাওয়ালে স্বস্তি হয় আপনার? অত সহজ? মেহমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। একবার জোরে বলবেন না, পরীক্ষা করার জন্য। ভাইরামা নজনের যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই হালুয়া ওয়ালা মুরিদরা হুজুর কিবলার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। হুজুর কিবলার বাড়িতে দুটো মেহমান এসেছে। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তানাদেরকে বসতে দিলেন খাদিম খেদমত করার জন্য। হুজুর আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে বিবিকে সালাম দিলেন, ওগো আমার বিবি, তুমি আমাকে কিছু দাও, মেহমান এসেছে কিছু খাবো। ওই সময় বিবি জবাব দেয়, হুজুর আমি কিছুই দিতে পারবো না, আমার কাছে দুটো রুটি ছাড়া আর কিছুই নাই। এই দুটো রুটি একটা আপনার জন্য একটা আমার জন্য, মেহমান এসেছে দুজনেই নিন, কি করবেন করুন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ বলে ওই দুটো রুটি আর বিবির কাছ থেকে নিয়ে বেরিয়ে এলেন। দুইজনকে বসতে দিয়েছে খেতে, শুধু খালি রুটি কি করে দেব। হুজুর টেনশনে পড়ে গেলেন। হুজুরের এই টেনশন দেখে এই হালুয়ালা মুরিদরা কিছু হালুয়া নিয়ে মিঠাই দিয়ে হুজুরের
দরবারের কাছে হাজির হয়ে গেলেন। ও আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ হুজুর, আপনি টেনশন নেবেন না, এই নেন আপনি রুটি পেয়েছেন, হালুয়া পাননি, এই নেন আপনি হালুয়া নিয়ে, এই মিঠাই নিয়ে মেহমানদারিটা সেরে নিন। এই আপনারা রাস্তায় বন্ধ করে দাঁড়িয়ে রয়েছেন কেন বাপ? এই ছেলেরা, তোমরা ওখানে কেন বাপ? সামনে এগিয়ে এগিয়ে আসেন তো বাবা, জায়গার অক্লন হচ্ছে, একটু এগিয়ে আসেন। কাউকে দাঁড়াতে দেবেন না, কমিটির ভাইরা ওখানে কাউকে দাঁড়াতে দেবে না, সবাইকে বসিয়ে দেন। মহাবাদেশে দরুদ আল্লাহুম্মা মহাবাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি